জাহাঙ্গীর ভাই, এই যে পরিস্থিতি দেখতেছেন সারাদিনে সকালে বাড়ছেন করোনার মধ্যে, কিটা বুঝলেন আপনি? যে সারাদিন মাছ বেচছে, যে কামাই করে আইছেন, কত টাকা কামাই করছেন, কত টাকা লইয়া যাবেন ঘরে? আরে এই পরিস্থিতি অকনকালার যে পরিস্থিতি, আগে 100 টাকা কামাই করে সংসার চলে গেছে, 500 টাকা কামাই করে সংসার চলে না, নিজের পকেট খরচ হয় না। নিজের পকেট খরচ লাগে বর্তমানে 200 টাকা। এক প্যাকেট বিস্কুট ধরতে গেলে 10 টাকার নিচে নাই, একটা চা খাইতে গেলে 10 টাকা, পান তো খাইয়ে না। হিসেব করে চললেও মনে করো সংসার ঠিক রাখতে পারতাছি না। তো কিভাবে কি করব এটা ভেবে কুল করে পাইতেছি। তো ঘরে যে যাইবেন আপনি, বাবির যাই কিটা বুঝ দিবেন? বাবের কি বুঝতেন? বাবের বুঝ দিতেছি উল্টা সিধা, আজকে মাছ পাইছি না, কালকে কিস্তি টাকা দিতে পারতেছি না, এই টেনশনে একটা বুঝ দিয়া ঘরের বউ তো ঠিক রাখতে হইব। ঘরের বউ ঠিক না রাখলে তো অশান্তি, যার ঘর অশান্তি তার দুনিয়া অশান্তি। তো এতদিন কইলেন দেশের অবস্থা বালা না, পরিস্থিতি বালা না, মনে করেন বর্তমানে যে ডাক্তার ইউনূস আইছে, বর্তমানে আপনার কেমন পরিস্থিতি? আরে ডক্টর ইউনূসে আমার পরিস্থিতির কথা কই ভাবে? সাধারণ মানুষের কোনো পরিস্থিতির কথা ডক্টর ইউনূসে ভাবে না। ডক্টর ইউনূসে ভাবে তার খেলাধুলা, ওই কোন দিয়ে বন্যা লাগছে, কোন দিয়ে ফুল ভাঙে গেছে, ফুল করব, এই বক্কর চক্কর লইয়া সাধারণ মানুষ না খাইয়ে মরে, আরো না খাইয়ে মরক, এইটার বাবার বিষয় কেউ নাই। আর যার কোটি টাকা আছে, হ্যাঁ কোটি 10 তলা করতেছে, 20 তলা করতেছে, তার কোটি দিয়ে নিয়ে আসে, তার কোনো অশান্তি নাই। 2000 টাকা গেছে চাইলো, সমস্যা নেই। আপনি করেন না কা? আমার তো এমন থাকতে হইব, আমি হচ্ছি গরিব মানুষ। করেন? আমি দেখা গেছে আমার একটা ব্যাংক গাড়ি কেনার মতো যোগ্য নাই, কি করে